ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা মুদমিনু খামরিন ওয়ালা মান্নানুন ওয়ালা ওয়ালাদু জানিয়াতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সকলে মহব্বতের সহিত মনোযোগ সহকারে নামাজের দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুনাহের কথা স্মরণ কইরা চোখ বন্ধ কইরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সামিয়ানার নিচে অবস্থানরত অত্র এলাকার সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আমরা যারা পুরুষ আছি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমল করার জন্য দ্বীনি মাহফিলে উপস্থিত হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমি আপনাদের সম্মুখে
কোরআন এবং হাদিসের আলোকে যে বিষয়ের উপরে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে মা বাবার খেদমতের গুরুত্ব এবং ফজিলত। আমি আবারও বলছি, আমি যে বিষয়ের উপরে আলোচনা করব আপনাদের সম্মুখে সে বিষয়টি হচ্ছে মা বাবার খেদমতের গুরুত্ব এবং ফজিলত। এখানে আমরা অনেক মানুষ আছি, অনেক মুরব্বিয়ানে কেরাম এখানে আছেন যাদের মাও নাই বাবাও নাই। এখানে অনেক যুবক ভাইয়েরা আছেন যার হয়তো মা নেই অথবা বাবা নেই। এখানে অনেক যুবক ভাইয়েরা আছেন যাদের মাও আছে বাবাও আছে। এই যে মা এবং বাবা, এই মা এবং বাবা এরা কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়, কতটুকু মূল্যবান বিষয়, এটা বুঝাইতে গিয়া ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, পুরা পৃথিবীর সমস্ত সম্পদকে যদি এক পাল্লায় রাখা হয় আর মা এবং বাবাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, উনি আল্লাহর শপথ কইরা বলেন, আল্লাহর কসম করে বলছি, মা বাবার পাল্লাটা আল্লাহর কাছে অনেক দামি। পৃথিবীতে আমরা যারা বসবাস করি, আমরা যারা মুসলমান, অন্য ধর্মের মানুষের কথা বাদ দিলাম, আমরা যারা মুসলমান আছি, আমরা নামাজ ইবাদত মনে করি, আমরা রমজানের রোজা ইবাদত মনে করি, আমরা হজ ইবাদত মনে করি, আমরা যাকাত ইবাদত মনে করি, আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত ইবাদত মনে করি, আমরা সদকা দেওয়াকে ইবাদত মনে করি, কিন্তু মা বাবার খেদমতটাকে ইবাদত মনে করি না। অথচ কোরআন এবং হাদিসে স্পষ্ট আসছে, নামাজ যেমন ভাবে ইবাদত, রোজা যেমন ভাবে ইবাদত, যাকাত যেমন ভাবে ইবাদত, তেলাওয়াত যেমন ভাবে ইবাদত, রমজানের রোজা যেমন ভাবে ইবাদত, সদকা করা যেমন ভাবে ইবাদত, ঠিক তেমনি ভাবে মা বাবার খেদমত করা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। দলিল হইল বুখারী শরীফের হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل قال الصلاة على وقتها قلت ثم أي قال ثم بر الوالدين قلت ثم أي قال ثم الجهاد في سبيل الله আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর কাছে, রবের কাছে সবচেয়ে দামি আমল, সবচেয়ে পছন্দনীয় আমল, সবচেয়ে গ্রহণযোগ্য আমল কি? রাসূল আমাকে জবাব দিয়েছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনে রাখো, শুনে রাখো, আল্লাহর কাছে ইমানের পরে সবচেয়ে বড় আমল, সবচেয়ে পছন্দনীয় আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে 2 নম্বরে প্রশ্ন করলাম, কুলতু সুম্মা আইয়ুন, ওগো রাসূল, ওগো হাবিব, 2 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সবচেয়ে পছন্দনীয় আমল, সবচেয়ে দামি আমল কি?
রাসূল আমাকে জবাব দিয়েছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আবার সাহাবী, শুনে রাখো, শুনে রাখো, 2 নম্বরে সবচেয়ে গ্রহণযোগ্য আমল, সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহর কাছে বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। মা বাবার, বলেন না, মা বাবার খেদমত করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে আবার 3 নম্বর প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, কুলতু সুম্মা আইয়ুন, 3 নম্বরে সবচেয়ে দামি আমল, সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহর কাছে কি? রাসূল আমাকে জবাব দিয়েছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনে রাখো, 3 নম্বরে সবচেয়ে পছন্দনীয় আমল, সবচেয়ে গ্রহণযোগ্য আমল রবের কাছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় কাফিরদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে ইসলামের জন্য, দ্বীনের জন্য যুদ্ধ করা, জিহাদ করা। তাহলে এই হাদিস থেকে আমরা পাইলাম নামাজ সবচেয়ে দামি আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল ঈমানের পরে। আর এর পরে 2 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত করা। ও মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, মাদ্রাসার ছাত্ররা, শুনে রাখেন, মা বাবা আমার উপরে সন্তুষ্ট তো রব আল্লাহ আমার উপরে সন্তুষ্ট। মা বাবা আমার উপরে অসন্তুষ্ট তো আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট। দলিল তিরমিজি শরীফের হাদিস। عن ابن عمر رضي الله تعالى عنه قال رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর মানুষেরা, শুনে রাখো, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টি তো আল্লাহর সন্তুষ্টি। মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তো তোমার রব, তোমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, মা বাবা তোমার উপরে সন্তুষ্ট, মা বাবা তোমার উপরে বেজার। তো শুনে রাখো, তোমার আল্লাহ, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট, তোমার উপরে বেজার। মা বাবার সন্তুষ্টি তো আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি তো আল্লাহর সন্তুষ্টি। মা বাবাকে সব সময় খুশি রাখা, মা বাবাকে সব সময় সন্তুষ্ট রাখা, সব সময় মা বাবার খেদমত করা। এখানে যত মুরব্বিয়ানে কেরাম আছি, যত যুবক ভাইরা আছি, যত মাদ্রাসার ছাত্ররা আছি, জীবন চলার পথে একটা বিষয় সব সময় খেয়াল রাখবো, আমার কথায়, আমার আচার ব্যবহারে, আমার চলাফেরায়, আমার উঠা বসায় কোনো অবস্থাতেই যেন আমার মা বাবা কষ্ট না পায়। যদি মা বাবা কষ্ট পায়, যদি মা বাবা আমার উপরে দুঃখিত হয়, যদি আমার মা বাবা আমার উপরে বেজার থাকে, যদি আমার মা বাবার সাথে আমি নাফরমানি করি, ও দুষ্ট আহবাব, শুনে রাখেন, মা বাবার সাথে নাফরমানি করা, মা বাবাকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। কি গুনাহ? বলেন না কি গুনাহ? সবাই বলেন না কি গুনাহ? মা বাবার সাথে নাফরমানি করা, মা বাবার সাথে বেয়াদবি করা কবিরা গুনাহ। দলিল বুখারী শরীফের হাদিস। عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر ثلاثا قال الإشراك بالله وعقوق الوالدين وجلس وكان متكئا ألا وقول الزور ألا وقول الزور ألا وقول الزور
মা জালা ইউকাররিরুহা হাত্তা কুলতু লাইতাহু সাকাতাম। রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে কবিরা গুনাহ কি কি বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, অবশ্যই বলেন, অবশ্যই বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, শুনে রাখো, শুনে রাখো, কবিরা গুনাহের মধ্যে ফার্স্ট কবিরা গুনাহ, এক নম্বর কবিরা গুনাহ হইল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা। রাসূল এবার বলেন, দুই নম্বরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো, আকবরে কবিরা গুনাহ হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা, মা বাবাকে কষ্ট দেওয়া, মা বাবার সাথে খারাপ আচরণ করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামনের যেই কথাটা বলবেন, এই কথাটা বলার জন্য রাসূল সোজা হয়ে বসলেন, আর সোজা হয়ে বসলে বললেন, ও সাহাবায়ে কেরাম, শুনে রাখো, 3 নম্বর কবিরা গুনাহ হইল আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 নম্বরের যে কথাটা, 3 নম্বরের যে গুনাহটা, এই কথাটা এত বেশি পরিমাণ বলতেছেন, এত বেশি পরিমাণ বলতেছেন, আমরা শেষ পর্যন্ত বাধ্য হয়ে বললাম, হায় রাসূল যদি চুপ হয়ে যেতেন, হায় রাসূল যদি চুপ হয়ে যেতেন। 1 নম্বরে বলছেন আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনাহ, 2 নম্বরে বলছেন মা বাবার সাথে নাফরমানি করা, মা বাবার অবাধ্য হওয়া, মা বাবাকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, আর 3 নম্বরে রাসূল বলছেন যে মিথ্যা কথা, এটাও কবিরা গুনাহ। আজকে তো সমাজে আমরা যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে, যে যত বেশি বানায়া মিথ্যা কথা বলতে পারে, সাজায়া গুছায়া মিথ্যা কথা বলতে পারে, সমাজের মানুষ তাকে সবচেয়ে চালাক মনে করে। বাস্তব না অবাস্তব? বাস্তব না? তাকে সমাজের মানুষ পণ্ডিত মনে করে, চালাক মনে করে। অথচ কোরআন এবং হাদিসে আসছে মিথ্যা কথা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? দলিল বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফে স্পষ্ট হাদিস আসছে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل لا يصدق حتى يكتب عند الله صديقا وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل لا يكذب حتى يكتب عند الله كذابا। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর উম্মতেরা, শুনে রাখো, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয় সত্য কথা, ভালো কথা, বলেন না সত্য কথা, সত্য কথা, ভালো কথা মানুষকে সহজ সরল পথে পরিচালিত করে, নেক পথে পরিচালিত করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর ভালো পথে চলতে চলতে, সৎ পথে চলতে চলতে ওই মানুষটা শেষ পর্যন্ত আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে যায়। রাসূল বলেন, শুধু এতটুকুই নয়, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু
হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, যেই মানুষটা সব সময় সত্য কথা বলে, সকালে সত্য কথা বলে, বিকালে সত্য কথা বলে, উঠতে সত্য কথা বলে, বসতে সত্য কথা বলে, মানুষের সাথে সত্য কথা বলে, সবার সাথে সত্য কথা বলে, সত্য কথা বলাটা তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। রাসূল বলেন হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, ওই মানুষটা আল্লাহর দরবারে, আল্লাহর লিস্টে, আল্লাহর দফতরও সে সত্যবাদী বলে গণ্য হয়ে যায়। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, এবার রাসূল বলেন ও আমার উম্মতেরা শুনে রাখো, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা কথা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে, গুনাহের উপরে পরিচালিত করে। ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আরেকজন মানুষ গুনাহের উপরে চলতে চলতে, নাফরমানির উপরে চলতে চলতে, গুনাহের কাজ করতে করতে রাসূল বলেন ইয়াহদি ইলান নার, শেষ পর্যন্ত সে জাহান্নামে পৌঁছে যায়। রাসূল বলেন শুধু এতটুকুই নয়, শুধু এতটুকুই নয়, ওয়া ইন্নার রাজুলা লাকিযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান, যেই মানুষটা মিথ্যা কথা বলাটা অভ্যাসে পরিণত করে নিয়েছে, সকালে মিথ্যা কথা বলে, বিকালে মিথ্যা কথা বলে, উঠতে মিথ্যা কথা বলে, বসতে মিথ্যা কথা বলে, সমাজের সব মানুষের সাথে মিথ্যা কথা বলে। রাসূল বলেন সে মানুষের সাথে মিথ্যা কথা বলে, দুনিয়ায় মিথ্যা কথা বলে, সবার সাথে মিথ্যা কথা বলে, ওই মানুষটাই আল্লাহর কাছে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যায়। রাসূলের এই হাদিস আপনি সমাজের বাস্তবতার সাথে মিলান, দেখবেন যে এই সমস্ত মানুষেরা সব সময় সত্য কথা বলে। কি কথা? আপনারা একটু কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? কে কে পারবেন না হাত তুলি? কে কে পারবেন হাত তুলি? নারে তাকবীর, একটু আওয়াজ দিয়ে বলেন না, নারে তাকবীর, দ্বীন ইসলাম। দেখবেন রাসূলের এই হাদিসটা আপনি সমাজের বাস্তবতার সাথে মিলান, দেখবেন যে এই সমস্ত মানুষেরা সব সময় সত্য কথা বলে। মানুষ তার ব্যাপারে এই কথা বলে যে লোকটা গরিব হতে পারে, লোকটা দিন মজুর হতে পারে, লোকটা অভাবী হতে পারে, লোকটা কালো হতে পারে, লোকটা কুশ্রী হতে পারে, লোকটা দরিদ্র হতে পারে, কিন্তু এই মানুষটা সত্যবাদী মানুষ। এরকম কথা বলে কি বলে না? জুড়ে বলেন, বলে কি বলে না? আর আরেকজন মানুষ সব সময় মিথ্যা কথা বলে, মিথ্যা কথা তার ট্রেডিশনে, অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এই মানুষ টাকাওয়ালা, সম্পদওয়ালা, সুন্দর চেহারার অধিকারী হওয়ার পরেও মানুষ তার ব্যাপারে বলে তার টাকা আছে তো কি হয়েছে, সে সুন্দর হয়েছে তো কি হয়েছে, সে নাতা হয়েছে তো কি হয়েছে, সে একজন আস্তা মিথ্যুক। এরকম বলে কি বলে না? জোরে বলেন না, বলে কি বলে না? তো রাসূল বলেন যে সত্য কথা বলে, সত্য কথাটা বলাটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। রাসূল বলেন সে আল্লাহর কাছেও সত্যবাদী হয়ে যায়। আর যে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলাটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। রাসূল বলেন হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান, ওই মানুষটা দুনিয়ার মানুষের কাছেও মিথ্যুক, আল্লাহর কাছেও মিথ্যুক। তাহলে মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো? সদা সর্ব সত্য কথা বলবো। আল্লাহ আমাদের সকলকে সদা সর্বদা সত্য কথা বলার তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন বলেন। তো বলছিলাম মা বাবার খেদমত করা ইবাদত, মা বাবার নাফরমানি করা, মা বাবার সাথে অশালীন ব্যবহার করা, এটা হলো কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। সমাজে এমনও যুবক ভাই আছে, সমাজে এমনও যুবক ভাই আছে, অসংখ্য গণিত যুবক ভাই আছে যারা মায়ের নাফরমানি করে,
মায়ের সাথে খারাপ ব্যবহার করে, আবার তার বউয়ের কথা শুনে, বউয়ের কথা শুনে, বউ যদি বলে উঠ উঠে, বউ যদি বলে বস বসে, বউ যদি বলে বাজারে যাও যায়, বউ যদি বলে মার্কেটে নিয়ে চলো চলে, বউ যদি বলে এটা নিয়ে আসো নিয়ে আসে, ওইটা নিয়ে আসো নিয়ে আসে, অমুক জায়গায় যাও যায়, সব সময় বউর কথা শুনে, বউয়ের কথায় কান ধরে, বউয়ের কথায় আবার কান ধইরা বসে উঠে, কিন্তু পাশের ঘরেই মা অসুস্থ, বৃদ্ধ, দুর্বল, মায়ের কোনো খোঁজখবর রাখে না, মায়ের সাথে সুন্দর ব্যবহার করে না, মাকে ধমক দিয়ে কথা বলে। এরকম যুবক ভাইয়ারা সমাজে আছে না নাই? এরকম যুবক সমাজে আছে না নাই? ও দুষ্ট আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম, বউয়ের কথা শোনা আর মায়ের নাফরমানি করা, বউয়ের কথা শোনা আর মায়ের নাফরমানি করা, এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। দলিল তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأتى الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقسى أباه وزهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرزلهم وأكرم الرجل مخافة شره وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقب عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام بال فقطع سلكه فتتابع। লম্বা হাদিস। এই হাদিসে 15টা কবিরা গুনাহের কথা আসছে। কয়টা? 15টা কিয়ামতের আলামতের কথা আসছে। এই 15টা কিয়ামতের আলামতের মধ্যে একটা কিয়ামতের আলামত হইল ওয়াতা আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, পুরুষ তার মায়ের নাফরমানি করবে আর বউয়ের কথা শুনবে। এরকম চিত্র সমাজে দেখা যায় কি যায় না? আল্লাহ তুমি আমাদের যুবক ভাইদেরকে মা বাবার খেদমত করার, মা বাবার সেবা করার তৌফিক দান করেন, আমিন। বউয়ের কথা শোনা এটা খারাপ বিষয় নয়, বউয়ের কথা শুনবে, অবশ্যই শুনবে, বাকি মার নাফরমানি করে নয়। মার খেদমত করে, মার সবকিছু ঠিক রাখে, বউয়ের কথা শুনবে। বউয়ের কথায় সারাদিন উঠলাম বসলাম চললাম, কিন্তু সারা দিনে সারা রাত্রে একবারও মায়ের খেদমত করলাম না, মার সেবা করলাম না, তো অবশ্যই মায়ের মধ্যে, মায়ের দিলের মধ্যে একটা চুট লাগবে, আঘাত লাগবে। ও দুষ্ট আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম, এখানে অসংখ্য অগণিত উলামায়ে কেরাম আছেন, আপনারা জিজ্ঞাসা করেন। কোরআন এবং হাদিসে স্পষ্ট আসছে মা এবং বাবা, মা এবং বাবা একজন ছেলে এবং মেয়ের জন্য জান্নাতের 2টা দরওয়াজা। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা দরওয়াজা? 2টা দরওয়াজা। দলিল বাইহাকি শরীফের হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال ما من مسلم له والدان مسلمان يصبح إليهما محتسبا إلا فتح له الله بابين وإن كان واحدا فواحد وإن أغضب أحدهما لم يرضى الله عنه حتى يرضى عنه قيل وإن ظلماه قال وإن ظلماه। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, শুনে রাখো,
মা মিন মুসলিমিন লাহু ওয়ালিদানে, কোন মুসলমানের কোন ব্যক্তির লাহু ওয়ালিদানে মুসলিমানে, দুইজন মা বাবা বেঁচে আছেন। দুইজন মা বাবা, জোরে বলেন না, বেঁচে, দুইজন মা বাবা মুসলিম, দুইজন মা বাবা বেঁচে আছেন। ইউসবিহু ইলাইহিমা মুহতাসিবান, প্রতিদিন সকালে ফজর হওয়ার পরে ওই মা বাবার খেদমত করে, ওই মা বাবার খোঁজ খবর রাখে, ওই মা বাবার সেবা করে। রাসূল বলেন ইল্লা ফাতাহা লাহুল্লাহু বাবাইনে, ওই ছেলে এবং মেয়ের জন্য আল্লাহ জান্নাতের দুইটা দরওয়াজা খুলে দিবেন। রাসূল বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদুন, যদি একজন বেঁচে থাকে, কয়জন? হয়তো মা বেঁচে আছেন অথবা বাবা বেঁচে আছেন, মায়ের খবর নে অথবা বাবার খবর নে, একজন বেঁচে আছেন, যিনি বেঁচে আছেন ওনার সেবা করে, ওনার খেদমত করে। সকাল বেলায়, কোন সময় বলেন না, কোন সময়? সকাল বেলায় খবর নে, সকাল বেলায় খেদমত করে। ফজরের নামাজের পরে মায়ের কাছে যায়, বাবার কাছে যায়, আর মায়ের কাছে গিয়ে বলে, বাবার কাছে গিয়ে বলে, ও মা তুমি কেমন আছো, ও বাবা তুমি কেমন আছো, ও মা তোমার কি লাগবে, ও বাবা তোমার কি লাগবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই যে ছেলে এবং মেয়ে মা এবং বাবার খবর নিল, মা এবং বাবার খোঁজ নিল, মা এবং বাবার খেদমত করলো, এর কারণে আল্লাহ তাআলা তার জান্নাতের দরওয়াজা খুলে দিবেন। জান্নাতের দরওয়াজা খুলে দিবেন। এর এক তরজমা হইল আল্লাহ তাআলা ওই ছেলে এবং মেয়ের জিন্দেগির মধ্যে আল্লাহ বরকত দান করবেন। মা বাবার খেদমত, মা বাবার সেবা, এটা এত বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এত বেশি মর্যাদাশীল বিষয়, ফজিলতের বিষয়, যে তার মা বাবার খেদমত করলো, মা বাবাকে খুশি করলো, মা বাবার সেবা করলো, আল্লাহ তাকে দুনিয়াতেও সুখে রাখবেন, আখিরাতেও সুখে রাখবেন। পৃথিবীতে, ও দুষ্ট আহবাব, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে তার মা বাবার খেদমত করেছে আর সে সুখী হয় নাই, এমন কোন মানুষ নাই। আর পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে তার মা বাবাকে কষ্ট দিয়েছে আর সে জীবনে সুখী হয়েছে। যেই মা বাবার খেদমত করেছে সে দুনিয়াতে সুখী হয়েছে, আর যেই মা বাবাকে কষ্ট দিয়েছে আল্লাহ তাকে জলিল ও খার, আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ বানিয়ে দিয়েছেন, আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ, অভাবের জিন্দেগি বানিয়ে দিয়েছেন, কষ্টের জিন্দেগি বানিয়ে দিয়েছেন। এজন্য আল্লামা ইকবাল খুব সুন্দর কইরা বলেন, খিদমতে মাদার পিদার কুন ইখতিয়ারম, খিদমতে মাদার পিদার কুন ইখতিয়ারম, তাকে বাশি দর্দ আলম বখতিয়ার। খিদমতে মাদার পিদার কুন সুবহ শাম, খিদমতে মাদার পিদার কুন সুবহ শাম, তাকে বাশি দর্দ আলম নেকে নাম। আল্লামা ইকবাল বলেন, হে পৃথিবীর মানুষেরা, তুমি তোমার মার খেদমত করো সকাল বেলায়, তুমি তোমার মার খেদমত করো বিকাল বেলায়। অপারেটর জ্ঞান গাড়ি লাইন ছিড়ি লেছে পৈসমর 2 সুঙ্গার, অপারেটর জলদি যাও, গাড়ি লাইন ছিড়ি লেছে 2টা। আল্লামা ইকবাল বলেন, ও পৃথিবীর মানুষেরা, তুমি তোমার মার খেদমত করো সকাল বেলায়, তুমি তোমার বাবার খেদমত করো বিকাল বেলায়, তুমি তোমার মার খেদমত করো, বাবার খেদমত করো সন্ধ্যা বেলায়। খোদার কসম করে বলছি, আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে বাদশা বানিয়ে দিবে। খিদমতে মাদার পিদার কুন ইখতিয়ার, খিদমতে মাদার পিদার কুন ইখতিয়ার,
ताके बाशी दर्द आलम बख्तियार खिदमते मादर पिदर कुन सुबह शाम ताके बाशी दर्द आलम नेके नाम। আমরা এখানে যারা আছি, বিশেষ করে যুবক ভাইয়ারা যারা আছি, আমরা নিয়ত করি জীবনে কখনো মা বাবাকে কষ্ট দিব না, সব সময় মা বাবার খেদমত করব। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত তুলি। নারে তাকবীর। আপনাদের খিদা লাগা গেছে, আসর পরে শূন্য আছে হুজুর, তাহলে এখন একটু সার্ভিস দেন, পরে লোড নেবেন। নারে তাকবীর। দিন ইসলাম। ও দুষ্ট আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে বলছি, আপনি আপনার মার থেকে দোয়া নেবেন, আপনি আপনার বাবার থেকে দোয়া নেবেন। মা এবং বাবা যদি আপনার ব্যাপারে দোয়া করে, দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হইতে 1 সেকেন্ডও দেরি হবে না। দলিল? দলিল কি? দলিল হইতো তিরমিজি শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 3 دعوات مستجابات لهن لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, 3 দাওয়াতিন মুস্তাজাবাতুল লাহুন্না, 3 শ্রেণীর মানুষের দোয়া। কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নাই, কোনো বেজাল নাই। 1 নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। 2 নম্বর ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। 3 নম্বর ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, ওই মা বাবা, যেই মা বাবা তার ছেলে সন্তানের জন্য, তার ছেলে মেয়ের জন্য আল্লাহর কাছে যখন ফরিয়াদ করে, আল্লাহর কাছে যখন দোয়া করে, ওই মা বাবার দোয়া ছেলে সন্তানের জন্য আল্লাহ ডাইরেক্ট কবুল করে নে। মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আর মা বাবার দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। এজন্য সব সময় সদা সর্বদা মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া। ও মা, আপনি মায়ের কাছে বসে আছেন, মায়ের কাছে বসে আছেন, বাবার কাছে বসে আছেন, একটু খেদমত করলেন, একটু সেবা করলেন, যখন দেখলেন আপনার উপরে খুশি, আপনার উপরে মন ভালো, আপনি এবার আস্তে করে বললেন, ও আমার মা, ও আমার বাবা, আপনি আমার জন্য একটু দোয়া করেন। পারবো তো ইনশাআল্লাহ? যে তার মা বাবার থেকে দোয়া নিয়েছে, যে তার মা বাবার থেকে খেদমত করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটা সুসংবাদ দান করেছে। সেই সুসংবাদটা কি? হাদিসের কিতাব তিরমিজি শরীফের মধ্যে আসছে। عن سهل بن معاذ رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بر والديه طوبى له زاد الله عز وجل في عمره। الله أكبر। दिल खुला बोलें ना अल्लाह अकबर। साहल इब्ने मुआद রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, মান বাররা ওয়ালিদাইহি, যে তার মা বাবার খেদমত করেছে, যে তার মা বাবার সেবা করেছে, যে তার মা বাবার সব সময় খোঁজ খবর নিয়েছে, রাসূল বলেন তুবা লাহু,
তার জন্য একটা সুসংবাদ আছে। কি আছে? একটু জোরে বলেন না, কি আছে? তার জন্য একটা সুসংবাদ আছে, তার জন্য একটা খুশখবরি আছে, তার জন্য একটা মজার খবর আছে। আমরা রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, কি সুসংবাদ আছে, কি খবর আছে, কি খুশখবরি আছে? রাসূল বলেন, জাদাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি উমরিহি, সুসংবাদটা হইল, খুশখবরি হইল, আল্লাহ আমার ওই উম্মতের জিন্দেগির মধ্যে, হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। যে তার মা বাবার খেদমত করে, মা বাবার সেবা করে, ওই ছেলে এবং মেয়ের হায়াত বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন না, কে? আপনি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন, আপনি গাড়ির চাকায় পড়ে যাওয়া থেকে বেঁচে যাবেন, আপনি আগুন থেকে বেঁচে যাবেন, আপনি ডুবন্ত অবস্থায় মারা থেকে বেঁচে যাবেন, আপনি সব ধরনের বালা মুসিবত থেকে বেঁচে যাবেন যদি আপনার মা বাবার খেদমত করেন। ও আমার দুস্থ আহবাব, মুরব্বিয়ানে কেরাম, বেশি সময় নিতে চাইব না আপনাদের, অনেক উলামায়ে কেরাম আছেন, শুধু এতটুকু বলতে চাইতেছি, কোরআন এবং হাদিসের মাধ্যমে মা বাবার খেদমত করবেন, মা বাবার সেবা করবেন, তো আপনি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। মা বাবা কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়, কতটুকু মর্যাদা সম্পূর্ণ বিষয়, কতটুকু আল্লাহর কাছে দামি বিষয়, এটা ওই সময় বোঝা যায় যেই সময় মা বাবা দুনিয়া থেকে চলে যান। মা বাবা দুনিয়া থেকে চলে যান। এখন আপনারা বলবেন, হুজুর, ও হুজুর, আমার তো মাও নাই বাবাও নাই। এখানে অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন, অসংখ্য গণিত মুরব্বিয়ানে কেরাম আছেন যাদের মাও নাই বাবাও নাই। আচ্ছা, মাও নাই বাবাও নাই, এরকম কে কে আছে? আমরা হাত তুলি। আল্লাহ, মাও নাই বাবাও নাই, শুধু মাও নাই বাবাও নাই, হাত তুলেন, হাত তুলেন। মাও নাই বাবাও নাই, একটু লম্বা করেন না, একটু কষ্ট দিচ্ছি। মাও নাই বাবাও নাই, আল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর, আমার তো মাও নাই বাবাও নাই, এখন আমি আমার মা এবং বাবার খেদমত করব কিভাবে? এখন আমি আমার মা এবং বাবার সেবা করব কিভাবে? মা এবং বাবা তো দুনিয়া থেকে চলে গিয়েছেন, এখন মার খেদমত করতে চাইতেছি। মা দুনিয়া থেকে চলে গিয়েছেন, বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের জন্য একটা সওয়াব, একটা কিছু করতে চাইতেছি, তো কি করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাও নাই, আমার বাবাও নাই। কে নাই? বলেন না, বলেন না, বলেন না, এক না। মাও নাই বাবাও নাই, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার মা এবং বাবার জন্য নেক আমল সেবা করব কিভাবে? তখন রাসূল বললেন, ও আমার সাহাবী, আপনাদের মনোযোগ আছে তো? ও আমার সাহাবী, তোমার মাও নাই বাবাও নাই, তুমি চাইতেছো তোমার মা এবং বাবার জন্য নেক আমল পাঠাইবা, সেবা করবা, তাদের রূহ, তাদের আত্মা শান্তি পায়, তুমি তো এটাই চাইতেছো। উনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, এটাই চাইতেছি। রাসূল বলেন, চারটা কাজ করে নাও, তোমার নেক আমল, তোমার ভালো আমল, তোমার মা এবং বাবা কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবে। কয়টা কাজ? জোরে বলেন না, কয়টা কাজ? সবাই একটু দেখান না, কয়টা কাজ? চারটা কাজ। হাদিসের একটা কিতাব আছে তাবরানী শরীফ, এই হাদিসের কিতাব তাবরানী শরীফে আসছে, কুন্না ইনদা রাসূলিল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال رجل يا رسول الله هل بقي من بر أبوي شيء بعد موتهما أبرهما قال أربع قال خصال أربع الدعاء لهما والاستغفار لهما وإنفاذ عهدهما وإكرام صديقهما صحابة کرام رضي الله تعالى عنهما রসুলের সম্মুখে বসে আছেন, রসুলের সামনে বসে আছেন। ওখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মাও নাই, আমার বাবাও নাই, দুনিয়া থেকে চলে গিয়েছেন, বিদায় নিয়ে গিয়েছেন। এখন মা এবং বাবার জন্য নেক আমল পাঠাবো কিভাবে, তাদের জন্য হাদিয়া পাঠাবো কিভাবে, কি কি কাজ করব, কি কি কাজ করলে মা এবং বাবা কবরে শুয়ে শুয়ে তারা আমার কাছ থেকে ফায়দা হাসিল করবে। রাসূল বললেন ও আমার সাহাবী, ও আমার উম্মতেরা শুনে রাখো, চারটা কাজ করবা, চারটা কাজ দুনিয়াতে করবা, আর তোমার মা এবং বাবা কবরের মধ্যে শান্তির ঘুম ঘুমাবে। কাজ কয়টা? কাজ কয়টা? এক নম্বর আদ-দুআউ লাহুমা খিসালুন আরবাউন, কাজ হলো চারটা। কাজ হইল চারটা। এক নম্বর আদ-দুআউ লাহুমা, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য আল্লাহর কাছে বলা আল্লাহ ও রব, ও আমার মালিক, আমার মা বাবাকে মাফ করে দাও, আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও, আমার মা বাবার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দাও। এখানে আমাদের যাদের মা এবং বাবা নাই, এই দুয়া আমরা সকলে করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এক নম্বর হলো আদ-দুআউ লাহুমা, মা বাবার জন্য দোয়া করা। দুই নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে বলা আল্লাহ ও আমাদের রব, ও আমাদের মালিক, ও আল্লাহ, আমার মা এবং বাবা মানুষ হিসাবে, কি হিসাবে? জোরে বলেন না, কি হিসাবে? মানুষ হিসাবে তাদের ভুল হতে পারে, তাদের খাতা কসুরি হতে পারে। ও আল্লাহ, ছেলে হিসাবে, মেয়ে হিসাবে, মা এবং বাবার পক্ষ থেকে তোমার কাছে ইস্তিগফার করতেছি, তোমার কাছে ক্ষমা চাইতেছি। ও আল্লাহ, আমার মা এবং বাবার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দাও। দোয়া করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? রাসূল এবার বলেন তিন নম্বর ওয়া ইনফাদু আহদিহিমা, মা বাবার যে ওয়াদা আছে, মা বাবার যে প্রতিশ্রুতি আছে, এই প্রতিশ্রুতিগুলো আদায় করা। চার নম্বর, কয় নম্বর? চার নম্বর ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবার যে বন্ধু বান্ধব আছে, মা বাবার যে সম্পর্কের মানুষ আছে, মার যে বন্ধু বান্ধবী আছে, মার যে সম্পর্কের মানুষ আছে, বাবার যে সম্পর্কের মানুষ আছে, তাদের খেদমত করা, তাদের সম্মান করা, তাদের সম্মান করা, তাদের খেদমত করা। আমার বাবা মারা গিয়েছেন, আমার মা মারা গিয়েছেন, আমার মা এবং বাবার সম্পর্কের মানুষ আছে, একসাথে চলাফেরা করেছেন, এরকম মানুষ আছে, তাদেরকে মাঝে মাঝে দাওয়াত খাওয়ানো, তাদেরকে সম্মান করা, তাদের খেদমত করা। ওই মা এবং বাবা যাদের সাথে চলাফেরা করেছেন, উঠা বসা করেছেন, এদের যদি খেদমত করতে পারেন, এদের যদি সেবা করতে পারেন, তাহলে আপনার মা এবং বাবা কবরে থাইকা থাইকা ওই নেক আমলের সওয়াব পৌঁছে যাবে। ও দুস্থ আহবাব, মুরব্বিয়ানে কেরাম, মা এবং বাবার যদি কেউ খেদমত না করে, মা এবং বাবার যদি সেবা কেউ না করে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। আর যেই সমস্ত ছেলে এবং মেয়েরা মা এবং বাবার জন্য দোয়া করে, ইস্তেগফার করে, মা এবং বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মা এবং বাবার জন্য আল্লাহর কাছে বলে আল্লাহ রব্বির রহমহুমা, বলেন না রব্বির রহমহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আমার এলাকার, আমার বাড়ির, আমার গ্রামের মসজিদের পাশে গুরুস্থান, গুরুস্থানের মধ্যে আমার মা আছেন, আমার বাবা আছেন, আমার দাদা আছেন, আমার দাদি আছেন। আমি গুরুস্থানের সম্মুখে গিয়ে বললাম, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি ওখানে গিয়ে বললাম, আল্লাহুম্মা গফিরহুম ওয়াগফিরহুম ওয়ারহামহুম। আমি তাদের জন্য ইস্তেগফার করলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুরফাউ লিল মাইয়িত বা'দা মাউতিহি দারাজাতুহু ফায়াকুলু ইয়া রাব্বি আইয়ু শাইইন হাযিহি ফায়ুকালু ওয়ালাদুকা ইস্তাগফারা লাকা। সুবহানাল্লাহ, দিল খুইলা বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তুরফাউ লিল মাইয়িত বা'দা মাউতিহি দারাজাতুহু। মা এবং বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা সবাই কি করি? হাত পা বেঁধে কাপড়ের মধ্যে পেঁচায়া ওই মসজিদের পাশে গুরুস্থানের কাছে 2.5 হাত মাটির নিচে আমরা রেখে দেই। রেখে দেওয়ার পরে ফিরত চলে আসি। তারা ওখানে কোন অবস্থায় আছেন আমরা কেউ জানি না। 2 দিন পরে, 1 সপ্তাহ পরে, 10 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে যখন ওই কবরের সম্মুখে গিয়ে বলি, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার দাদাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার দাদিকে মাফ করে দাও। ওখানে গিয়ে যখন চোখের পানি ফালাইয়া বলি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছেলে যখন ওখানে গিয়ে এই সমস্ত কথা বলে, দোয়া করে, ইস্তেগফার করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, ছেলে এদিকে দোয়া করে আর ওই দিকে তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। যখন তার কবরটাকে জান্নাতের বাগান হয়ে যায়, তার মর্যাদা যখন বৃদ্ধি হয়ে যায়, তার কবরে যখন সুখ এসে যায়, তার কবরের মধ্যে যখন শান্তি এসে যায়, তখন সে ওই ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমি এতদিন তো কষ্টের মধ্যে ছিলাম, আমি তো এতদিন আযাবের মধ্যে ছিলাম, আমি তো এতদিন অশান্তির মধ্যে ছিলাম। হঠাৎ করে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল, আমার কবরের মধ্যে আগুন নিভে গেল, আমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। কোন আমলের কারণে, কিসের কারণে? তখন ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দা, শুনে রাখো, ওয়ালাদুকা ইস্তাগফারা লাকা। দুনিয়াতে যে ছেলে রেখে এসেছিলা, ওই ছেলে তোমার কবরের পাশে এসে তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত করেছে, দোয়া করেছে। ওই দোয়া এবং মাগফিরাতের কারণে আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। তাহলে মা এবং বাবা মারা যাওয়ার পরে, তাদেরকে ওখানে রেখে আসার পরে মাঝে মাঝে গিয়া শুক্রবারে, শনিবারে, সোমবারে যখনই সময় পাবো, তাদের জন্য কবরের সামনে দাঁড়িয়ে দোয়া এবং ইস্তেগফার আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো? হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর। তো এখানে আমরা যারা মা আছি, আমরা যারা মুরব্বিয়ানে কেরাম আছি, আমরা যারা মুরব্বিয়ানে কেরাম এখানে বসে আছি, আমাদের তো মাও নাই, বাবাও নাই, আমাদের কাজ কয়টা? মনে বুঝাইতে পারতেছি কাজ কয়টা? একটু দেখাবেন নি কাজ কয়টা? 1 নম্বর দোয়া করা, 1 নম্বর মুখস্থ করেন, 1 নম্বর দোয়া করা, 2 নম্বর ইস্তেগফার পাঠ করা, 3 নম্বর তাদের যে প্রতিশ্রুতি আছে, তাদের যে ঋণ আছে, তাদের যে দেনা পাওনা আছে, এগুলা পরিশোধ করা, 4 নম্বর তাদের বন্ধু বান্ধব যারা আছে এদের সম্মান করা, এদের তাজিম করা, এদের খোঁজখবর নেওয়া,
এই 4টা কাজ আমরা সকলে আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? শুধু আপনি আদায় করবেন এটা তো আছেই, আপনার ছেলেকে আপনি শিখাইয়া যাবেন, আপনার মেয়েকে আপনি শিখাইয়া যাবেন যে ও বাবা, ও মা, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার জন্য এই 4টা কাজ করবা। আমার জন্য কয়টা কাজ? 4টা কাজ তুমি করবা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো বলছিলাম, মা এবং বাবার যদি খেদমত করি তাহলে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। আর মা এবং বাবার যদি নাফরমানি করি, তাদের সাথে যদি বেয়াদবি করি, তাদের যদি খেদমত না করি, তাদের যদি খোঁজ খবর না নেই, আল্লাহর কসম করে বলছি, রাসূলের হাদিস, স্পষ্ট হাদিস, ওই মানুষ জান্নাতে যেতে পারবে। দলিল দলিল কি? দলিল কি? দলিল হইল মুসনাদে আহমদের হাদিস। মুসনাদে আহমদের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة عاق ولا مدمن خمر ولا منان ولا ولد زنية। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর উম্মতেরা, হে আমার উম্মতেরা, শুনে রাখো, 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই 4 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যে তার মা বাবার নাফরমানি করে। যে তার মা বাবার নাফরমানি করে সে জান্নাতে যেতে পারবে না। এই পুরা আলোচনা থেকে 3টা সবক। 1, মা বাবার খেদমত করব, মা বাবার সেবা করব। 2, মা বাবাকে কষ্ট দিব না, মা বাবার অবাধ্য হব না, মা বাবাকে বেজার করব না। 3, মা বাবার জন্য দোয়া করব, মা বাবার থেকে দোয়া নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আচ্ছা, আমাদের যাদের মা নাই, বাবা নাই, এই মা এবং বাবা সুখে থাকুক, শান্তিতে থাকুক, আমরা কে কে চাই? যাদের মা বাবা নাই, আমার মা এবং বাবা সুখে থাকুক, শান্তিতে থাকুক, কে কে চাই? আমরা হাত তুলি। ওই মা এবং সুখে, ওই মা এবং বাবা কবরের মধ্যে সুখে এবং শান্তিতে থাকার জন্য সদকাও একটা বড় আমল। এজন্য আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা এবং বাবার নামে আমি এই মাদ্রাসাতে আমি 5,000 টাকা দিয়ে শরীক হইলাম, এরকম একজন বান্দা চাইতেছে। আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন বলেন না? আমিন বলতে কি টাকা দেওয়া লাগবে? আমিন বলেন। একজন বান্দা চাইতেছে যে আমার মা এবং বাবা দুনিয়াতে নাই, যদি মা এবং বাবা যদি বেঁচে থাকতেন তাহলে তো উনি খাইতেন, ওনার বরণ পোষণ লাগতো। তো এই বরণ পোষণ, এই খাওয়া দাওয়া হিসাবে আমি মাদ্রাসা